আমাকে তোমার মেয়ে বলে পরিচয় দিও না। তুমি জানো এর অর্থ কি? তোমার মুখ দেখতে আমি ঘৃণা বোধ করি। তোমার এই গিফট আমার কোনো কাজে লাগবে না, আর আমি ওরকম একটা ইউজলেস গিফট নিতে চাই না। তুই তোর জায়গায় ঠিক আছিস মা। আমার মতো নিষ্ঠুর মানুষ কখনো তোর কাছে আশ্রয় পেতে পারে না। এই এক মিনিট দাঁড়া। এত দেরি হলো কেন তোর? কাজ ছিল। কাজ? তোর প্রোগ্রাম কখন শেষ হয়েছে? আর তুই কখন বাড়ি ফিরছিস? খেয়াল আছে তোর কটা বাজে? না। কোথায় ছিলি এতক্ষণ? মা তোকে ট্রেনিংটা ভালোই দিয়েছে দেখছি। আমার কথার উত্তর দে। তনু শপিং করতে চেয়েছিল, আমি ওকে নিয়ে গিয়েছিলাম। ও, তনুদিকে নিয়ে শপিং করতে গিয়েছিলিস? কোনোদিন আমাকে বা মাকে নিয়ে শপিং করতে গেছিস? কি ব্যাপার বলতো? তনুদির সাথে খুব সময় কাটাচ্ছিস, লেট করে বাড়ি ফিরছিস, কেসটা কি? আমার দিকে তাকিয়ে কথা বল। গলটা চলি তবে তো বলবো। তুই বল। হ্যাঁ আচ্ছা বল। মা ঘুমিয়ে পড়েছে। টপিক চেঞ্জ করবি না। আচ্ছা করবো না। আমি বুঝতে পারছি দাদা, তোরা তনুদের মধ্যে কুচকুচোটা তো চলছেই। তনু, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো? কি ব্যাপার বলতো, আজকাল তুই রাহুলের সাথে এত সময় কাটাচ্ছিস? কি ব্যাপার ম্যাডাম, প্রেমে টেমে পড়ে গেছিস নাকি? তুই এটা ভাবলি কি করে? আমি এটা ভাবিনি, তোর কাণ্ড কারখানাগুলো এটা আমাকে ভাবাচ্ছে। না মিতা, আমার কখনোই এরকম কিছু মনে হয়নি। আমার মতো যারা প্রবলেমে আছে, রাহুল তাদের হেল্প করে। ও খুব ভালো ছেলে, ও অন্য লোককে খুশি দেখতে চায়। ওর সম্পর্কে এসব প্রেম ভালোবাসার কথা ভাবাটা বোধহয় ঠিক হবে না। আমরা কাউকে হেল্প করার জন্য আমাদের হাত বাড়িয়ে দিই না, কিন্তু রাহুল সবাইকে হেল্প করে। আমার মনে হয় মিতা, প্রেম ভালোবাসার বন্ধনে রাহুলকে বাঁধতে চাওয়া মানে ওকে ছোট করা। কি জানি ভবিষ্যতে কি হবে। তবে এটা বলতে পারি, রাহুল আমার কাছে পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদ। আমার তাই ভয় হয় ওকে হারাতে। প্রেম ভালোবাসার কথা বললে ও যদি আমার জীবন থেকে চলে যায়, আমি খুব কষ্ট পাবো মিতা। আমি রাহুলকে সত্যিই হারাতে চাই না, তাই তো ওকে ভালোবাসার ভাবনা তো প্রশ্রয় দেই না। ও এখন যেরকম আমার বন্ধু আছে, বন্ধুই থাক। তবে হ্যাঁ, ও যদি কখনো নিজের মুখে ওর ভালোবাসার কথা আমাকে জানায়, আমি হব পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Tonu. Happy birthday to you. কি রে দাদা, এটা কি হলো? বার্থডে পার্টি আর শুধু কেক কেটেই হয়ে গেল? তনুদের গিফটটা কোথায়? আমি আজকে তনুকে একটা এমন গিফট দিতে চাই যেটা ও জীবনে কোনোদিনও ভুলবে না। তনু, শোন মা, তুই আমায় ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। আমি তোর সাথে যে ব্যবহার করেছি, কোনো বাবা তা করতে পারে না। মদের নেশায় আমি দয়া, মায়া, ভালোবাসা, বাবার কর্তব্য সমস্ত কিছু ভুলে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। তুই আমায় ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। তুই ঠিক করেছিস মা, ঠিক করেছিস। আমার মতো বাবার মুখ কোনো মেয়েরই দেখা উচিত নয়, কিন্তু যখন আমার ভুল আমি বুঝতে পারলাম, তখন অনেক দেরি হয়ে গেছে। আমার ঘর বাড়ি সম্পত্তি আমি তখন সব হারিয়ে ফেলেছি। আজ আমার থাকার মতো জায়গা নেই, মুখে দেবার মতো খাবার নেই। আমাকে
ভিক্ষে করে খেতে হয় মা। যে ভুল আমি করেছি তারপর বেঁচে থাকার কোনো অধিকার আমার নেই। শুধু তুই আমাকে ক্ষমা করে দে মা। তুই তো আমার একমাত্র মেয়ে। মেয়ে? আমাকে তোমার মেয়ে বলে পরিচয় দিও না। তুমি জানো এর অর্থ কি? তোমার মুখ দেখতে আমি ঘৃণা বোধ করি। দয়া করে তুমি এখান থেকে চলে যাও। রাহুল, তুমি একে কেন এনেছো আমার কাছে? হ্যাঁ, কেন? আমি আনিনি, উনি নিজেই এসেছেন। যখন আমি জানলাম যে তুমি ওনার মেয়ে, তখন আমার মনে হলো হয়তো তুমি ওনাকে মেনে নেবে না, কিন্তু ভাবলাম যে আজকে একটা ভালো দিনে যদি ওনাকে তোমার কাছে নিয়ে আসি তাহলে হয়তো তুমি। ও, তাই তুমি আমার বার্থডেতে এই গিফট দিয়েছো? না রাহুল, তোমার এই গিফট আমার কোনো কাজে লাগবে না, আর আমি ওরকম একটা ইউজলেস গিফট নিতে চাই না। এখন আমি একটু ভালোই আছি। আমি তোমাকে রিকোয়েস্ট করছি রাহুল, আমার এই ভালো থাকাটা তুমি কেড়ে নিও না। ওকে বলো এখান থেকে চলে যেতে। হয়তো এখন আর ওনাকে তোমার কোনো প্রয়োজন নেই। হয়তো কোনো এক সময় উনি একটা বড় ভুল কাজ করে ফেলেছিলেন, কিন্তু আমি তোমাকে বলছি সবকিছু ভুলে গিয়ে আজ ওনাকে ক্ষমা করে দাও। কি করে সব ভুলে আমি ওকে ক্ষমা করে দেবো? ওর জন্য আমি আমার মাকে হারিয়েছি। উনি ওনার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। কি করে ভুলে যাবো সে কথা? বাবা হিসেবে উনি কি করেছেন আমার জন্য যে এখন ওনাকে আমি আমার কাছে রাখবো? আমি এটা চাই না। চলে যাও এখান থেকে প্লিজ রাহুল। রাহুল প্লিজ, ওকে এখান থেকে চলে যেতে বলো। তনু, যখন ছোটরা অন্যায় করে তখন বড়রা ওদেরকে ক্ষমা করে দেয়। আমার মনে হয় যদি বড়রা কখনো ভুল করে তখন ছোটদেরও তাদের ক্ষমা করে দেওয়া উচিত। তনু, উনি ওনার ভুলটা বুঝতে পারার পর থেকেই তোমাকে খুঁজছেন, তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। উনি কি সমস্যায় ভুগছেন সেটা আমিই জানি। উনি যে অবস্থায় আমার কাছে এসেছিলেন সেটা আমি দেখেছি। ব্যাস, এরপরেও যদি তুমি চাও যে ওনাকে বের করে দেবে, সেটা তুমি তোমার নিজের মুখে বলো, সেটাই ভালো হবে। তুই তোর জায়গায় ঠিক আছিস মা। আমার মতো নিষ্ঠুর মানুষ কখনো তোর কাছে আশ্রয় পেতে পারে না। কিন্তু আমি এখানে তোর খুশি নষ্ট করতে আসিনি। তুই আমার জন্য যে কষ্ট পেয়েছিস, আমি তার জন্য তোর কাছে ক্ষমা চাইতে এসেছি মা। আমি চাই আমি যেমন তোকে নিষ্ঠুরের মতো বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তুইও আমাকে ঠিক সেইভাবে এই বাড়ি থেকে বের করে দে। আজ তোমার জন্যে আমার মেয়েকে একবার চোখের দেখা দেখতে পেলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। তনু, তুই যেখানে থাকিস সুখে থাকিস, এই আমার শেষ ইচ্ছে। বাবা, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।